সকলে কেমন আছেন? ভালো রেখেছেন কে? আওয়াজ করে বলেন। আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, ইকুল কায়নাতের মালিক, সেই মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি। আজকের মাহফিলটা মাশাআল্লাহ পরিপূর্ণ, যতটুকু প্যান্ডেল তার থেকে আরো বেশি মানুষ সমাবেশ। আলহামদুলিল্লাহ বলেন না? ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যে মাহফিলের আখিরি মুনাজাত হবে। সকলে থাকতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون قال الله تعالى أيضا ليس للإنسان إلا ما سعى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد ولا آل سيدنا مولانا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه উত্তর পশ্চিম গাঁও পেয়ারাপুর উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আজিম ও শান বরকতপূর্ণ
ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব, প্রধান অতিথি রয়েছেন আলহাজ মীর মোহাম্মদ সেলিম সাহেব। মাহফিলের মধ্যে পূর্ব ওয়াজ করেছেন আমাদের রুহানি সন্তান খলিফা হযরতুল আল্লামা মাওলানা মোশাররফ হোসেন হেলালি সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে সকল ঝামেলা থেকে মুক্ত রেখে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আজকের এই মাহফিল থেকে ওই নবীর কদম মোবারকে, যে নবীকে সৃষ্টি না করলে আসমান হতো না, জমিন হতো না, আরশ হতো না, কুরসি হতো না, লৌহ হতো না, কলম হতো না, এক কথায় খোদার খোদাইত্বের মধ্যে কোনো কিছুই সৃষ্টি হতো না। যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজ নূর হতে সৃষ্টি করেছেন, যিনি হলেন সমস্ত সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি, যার নূর মুবারক দ্বারা আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, সেই মহান নবীর উম্মত হয়ে আমরা এই মাহফিলে বসে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়তে পেরেছি। এই জন্য মাহবুদের দরবারে আরেকবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলি। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। হেরা আমার, বাবারা আমার, খুব অল্প সময় কিছু কথা বলবো। শুধু আমি আপনাদের একটু আকর্ষণ চাচ্ছি, মনোযোগ চাচ্ছি। সকলে বলুন তো, আমাদের মরণ জীবন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদেরকে আলমে দুনিয়াতে কেন পাঠিয়েছেন মাহবুব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করি নাই, কিন্তু এক, ঠিক না বাড়ি? জোরে বলেন। আমাদের ইলাহ, আমরা যদি আল্লাহর ইবাদত করি, এই ইবাদত করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমরা সামনে আরো দুইটি আলম আমাদের সামনে, আলমে আখিরাত, এই দুইটি আলমের মধ্যে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি এই আলমে দুনিয়াতে আল্লাহর ইবাদত করে যেতে পারি, তাহলে আলমে বরজকের জীবনটা আমাদের জন্য হবে জান্নাতের বাগান। আর আলমে আখিরাতে আমাদের জীবনের আমাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত, 8খানা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য দয়াল নবী বলেন, দুনিয়াও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। এই দুনিয়াতে আমরা যা কর্ম করব, এই কর্মের ফলই আমরা আখিরাতে পাবো। এই মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোরআনে পাকে। আল্লাহ বলেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ যে কর্ম করবে এই কর্মের ফল আমি আল্লাহ তাকে দিব। সুবহানাল্লাহ বলেন না? কর্মের ফল কি দিবেন? আল্লাহ কোরআনে পাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, ওমাইয়ুতি ইল্লাহা ওয়ার রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, যারা আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলবে, এটাই হলো আল্লাহর ইবাদত। আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক যারা চলবে, আল্লাহ বলেন, এদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, যে জান্নাতের তলদেশ থাকবে ঝর্ণা প্রবাহিত, যে জান্নাতের মধ্যে তারা চিরকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন না? সাথে সাথে আল্লাহ ইরশাদ করছেন,
ومن يعص الله ورسوله يتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। আল্লাহ বলেন যারা আল্লাহ রাসূলের ইবাদত করবে না, আল্লাহ রাসূলের নাফরমানি করবে, আল্লাহর হুদুদকে, আল্লাহর দেওয়া বিধানকে যারা লঙ্ঘন করবে, আল্লাহ বলেন এদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, যে জাহান্নামের মধ্যে তারা চিরকাল অবস্থান করবেন, যে জাহান্নামটা অত্যন্ত কঠিন শাস্তিদায়ক জায়গা। নাউজুবিল্লাহ বলেন। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কে কে জান্নাত চান একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করুন, আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করুন। তো জান্নাত পেতে হলে আমাদেরকে জান্নাতের কাজ করতে হবে, ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন। আমাদেরকে জান্নাতের কাজ করতে হবে। এই কাজটা আমাদেরকে দুনিয়াতেই করতে হবে। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আর কোন সুযোগ নাই, আর কোন সুযোগ নাই। আমাদেরকে দুনিয়াতেই জান্নাতের কাজ করতে হবে। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহর আদালতে যখন কিয়ামতের দিবসে প্রত্যেক মানুষকে উপস্থিত হতে হবে, তখন সেই দিনের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন সেই হাসরের ময়দানের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন আমি পরকালে তোমাদেরকে যখন তোমাদের কাছে হিসাব নেব, ওই সময় তোমাদের পূর্ববর্তী কারোর সম্বন্ধে আমি জিজ্ঞাসা করব না। তোমার মা বাপ কি করেছে সে ব্যাপারে আমি জিজ্ঞাসা করব না। তোমার বাপ দাদা পূর্বপুরুষ কি কাজ করেছে সে ব্যাপারে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব না। আমি শুধু তোমাকে জিজ্ঞাসা করব, তোমাকে আমি যে দুনিয়াতে 60-70 বছর, 80 বছর, 90 বছর হায়াত দিয়েছি, কি করে তুমি সময়টা ব্যয় করেছো, আজকে আমি আল্লাহর কাছে তার হিসাব দাও। হিসাব নিবেন কে? জবান করে বলে না, হিসাব নিবেন কে? যে আল্লাহ আমাদের, যিনি আমাদের হায়াতের মালিক, তিনি আমাদের কাছ থেকে হিসাব নিবেন। যিনি আমাদের মওতের মালিক, তিনি আমাদের কাছ থেকে হিসাব নিবেন। যিনি আমাদেরকে রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাদের কাছ থেকে হিসাব নিবেন। যার রাজত্বের মধ্যে আমরা বসবাস করি, তিনি আমাদের থেকে হিসাব নিবেন। বলেন, সেই হিসাব দেওয়ার মতো আমাদের সেই কি আমরা প্রস্তুতি গ্রহণ করছি? একটু নিজকে নিজ প্রশ্ন করেন, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনি দুনিয়াতে যে সময়টা ব্যয় করেছেন, দুনিয়ার হায়াতে, আপনি এই সময়ের মধ্যে কতটুকু আল্লাহর ইবাদতের মধ্যে সময় ব্যয় করেছেন, আর কতটুকু আল্লাহর নাফরমানি কাজ করেছেন, অর্থাৎ গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিলেন। এটা একটু চিন্তা করলেই, নিজে চিন্তা করলে তার হিসাব অনেকটা পেয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন দুনিয়াতে ভালো মন্দ তুমি যা কিছু করেছো, যাররা যাররা পরিমাণ, তিল পরিমাণ তার হিসাব কিয়ামতের দিবসে তুমি পাবে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে আমার বাবা আমার, তাই আপনি নিজকে চিন্তা করেন, আপনি ছিলেন কোথায়, আছেন কোথায়, কোথায় যাবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজকে চিনতে পেরেছেন, তিনি রবকে চিনতে পেরেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে আমার বাবা আমার, আজকে আমরা দুনিয়ার মধ্যে এমন অন্ধ হয়ে গেছি যে পরকালের কথা আমরা ভুলে গেছি। পরকালের কথা ভুলে গেছি, শুধু দুনিয়ার জন্য আমরা একজন আরেকজনের অর্থ আত্মসাৎ করছি, একজন আরেকজনের উপরে জুলুম করছি, একজন আরেকজনেরকে আমরা যেভাবে পাচ্ছি আমরা তার থেকে শোষণ করছি। ঠিক না মানে? জোরে বলেন। কিন্তু একবার চিন্তা করেন নাই, তার দু কাঁধে 2 ফেরেশতা রয়েছে, কেরামুন কাতিবিন, তার জিন্দেগীর প্রতিটা কর্ম রেকর্ড করতেছেন।
সেগুলো ভিডিও করতেছেন, লিপিবদ্ধ করতেছেন। কাল কিয়ামতের দিবস আল্লাহর আদালতে যখন সবকিছু উপস্থাপন করা হবে, তখন সে শুধু আফসোস করবে। তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার মুখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আফসোস করবে। তার হাত বলবে আল্লাহ আমাকে দিয়েছে এই অপকর্ম করছে, আমাকে মুখ বলে আমার দ্বারা সে অপকথাবার্তা বলছে, পা বলবে আল্লাহ সে আমার দ্বারা হেঁটে এই ধরনের বাজে কাজ করেছে, ইত্যাদি ইত্যাদি। তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর আদালতে। সেই দিন শুধু আফসোস করতে থাকবে, আর কিছু আফসোস করলে কোনো কাজে আসবে না। হ্যাঁ আমার বাবার, আমার গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালের কথা উল্লেখ করে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহর কাছে দেখা করার ইচ্ছা রাখো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান। আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো, তাহলে দুনিয়াতে নেক আমল করে আসো। সুবহানাল্লাহ বলেন না? কি আমল? আওয়াজ করবেন না, কি আমল? কোরআনে পাকে সূরা আসরের মধ্যে আল্লাহ কসম করছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ বলেন আসরের ওয়াক্তের কসম, নিশ্চয়ই মানুষগুলো জাহান্নামে যাবে, বরবাদে যাবে, খাসারা হবে। কিন্তু তারাই বরবাদে যাবে না, জাহান্নামে যাবে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে নেক আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের জীবনে নেক আমল কি বেশি হয় না কম হয়? আওয়াজ করে বলেন না কম কি? বড় আফসোস, কিছুদিন আমরা একটা সম্প্রদায় সম্বন্ধে আমরা আগে বলতাম এরা হলো ঈমান চোর। আছে না নাই? আছে। নাম নাউজুবিল্লাহ বলতে নেব, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মনে রাখবেন, আল্লাহ আমাদের উপরে যে জিনিসটা ফরজ করেছেন এটা হলো হকুল্লাহ, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। হকুল্লাহ কোন বান্দা যদি নষ্ট করে, তাহলে আল্লাহ ইচ্ছা করলে পরকালে তাকে ক্ষমা করে দিতে পারেন, তিনি গাফফার রহমান। ইচ্ছা করলে আল্লাহ শাস্তিও দিতে পারেন, ঠিক না ভাই? বলেন। কিন্তু হকুল ইবাদ যেটা বান্দার হক, আল্লাহ কখনো তাকে ক্ষমা করবে না যতক্ষণ না বান্দা তাকে না ক্ষমা করে। আমরা দেখতে পেয়েছি অতীতে, আমার বক্তব্য গত বছর আপনারা অনেকে শুনেছেন, এর আগেও শুনেছেন, যারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে, এই সমস্ত অনেক লিডাররা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। প্রায় 5,000 টাকার উপরে দেওয়া যাবে না। কত প্যাকে কি বলে? কিরে বাবা, 5,000 কাকতি মঞ্জিত করলে 10,000, তো টাকা গেল কই? তো যিনি দেখেছি যার আন্ডারে 7-8টা ব্যাংক ছিল, ওনার কপালের মধ্যে দেখা যায় নামাজের দাগ আছে। আছে না নাই? নামাজ পড়তে পড়তে সেজদা দিতে দিতে কপালের মধ্যে পর্যন্ত কালো দাগ ফলাই দিছে। জোরে বলেন না, আছে না নাই? এই হাজার হাজার কোটি টাকা যারা দেশের সম্পদ লুটপাট করেছে, ওদের কোনোদিন নামাজের যতই কালো দাগ ফলাক না কেন, এই নামাজে কোনো কাজে আসবে না। এখন পর্যন্ত 18 কোটি মানুষ, বাংলাদেশের মানুষ যদি তাকে ক্ষমা না করে, তাদের ক্ষমা আল্লাহ করবে না। হকুল ইবাদ, বান্দার হক, এদেশের সম্পদ যারা নিয়েছেন, এটা সরকারি সম্পদ, মানে 18 কোটি মানুষের সম্পদ, বা 19 কোটি যত মানুষ এই বাংলাদেশে আছে তাদের সম্পদ। এই সম্পদ যারা যেভাবে ক্ষতিগ্রস্ত করে ক্ষতি করছেন, লুটপাট করছেন, এদের কোন নামাজ পরকালে কাজে আসবে না, রোজা কাজে আসবে না, হজ কাজে আসবে না, যাকাত কাজে আসবে না, দান সদকা কোনো কিছুই কাজে আসবে না, ডাইরেক্ট জাহান্নাম।
ডাইরেক্ট বলেন না, ডাইরেক্ট। এই কারণে জাহান্নাম যে হকুল এবার বন্দার হক নষ্ট করেছে। কার হক? জোরে বলেন। এখন দেখি যে সাধারণ মানুষ বন্দার হক করে, লগে লগে হুজুররাও করে। হুজুররা কিছুদিন আগে দেখলাম মুর্শিদপুর একটা দরবারের মধ্যে, সেখানে হুজুরে ব্যাগ নিয়ে যাইতেছে, দুই হুজুরে দুই হাতে নিয়ে দরবারের সিন্নি পাকা নামাজ পাকা যে দেখ কামার দেখ তোরে নিয়ে যাচ্ছে। কিরে বাবা, এটা কি তোমার বাপের সম্পত্তি? নিয়ে যাচ্ছে গরু নিয়ে যাচ্ছে। ওই হুজুরের আরেক হুজুর দেখলাম যে ট্রাকের উপরে উঠে মহিষ নিয়ে যাচ্ছে। একজনে ফেসবুকে লেগে যে মহিষের মানে গরুর ফাসাদ এরকম, তার চেহারাও দেখুন। নাউজুবিল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ আমার বাবারা আমার, এভাবে বলা যাচ্ছে অনেক। আজ মানুষ অমানুষ হয়ে গেছে, যার মধ্যে ঈমান নাই, তার পরকালের কোনো ভয় নাই। ঈমান না থাকার কারণে সে যা ইচ্ছা তাই করতে পারে। তাই আপনাদের সকলকে বলবো, সাবধান থাকবেন। যদি নামাজ কারো জায়গায় কোনো কাজা হয়ে যায়, না পড়েন, তাহলে আল্লাহ আপনাকে শাস্তি দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু বন্দার যদি একটি টাকাও যদি আপনি, একটা পয়সা যদি অন্যায় ভাবে সেটা গ্রহণ করেন, তাহলে এটার কোনো মাপ নাই। এটার কোনো মাপ নাই। সাবধান থাকা দরকার আছে না নাই? আমাদের দেশে অনেক সময় দেখা যায় জমিও পর্যন্ত জাল দলিল করে অনেক সময় দেখা যায় একজন আরেকজনটা নিয়ে দেয়। আছে না নাই? বিভিন্ন সম্পদ, বিভিন্ন জিনিস একজন আরেকজনের হক নষ্ট করে। এই হক বন্ধ যতক্ষণ পর্যন্ত তাকে না মাফ করবে। কথা বলছেন? জোরে বলেন। বন্দার হক কি নষ্ট করা যাবে? আওয়াজ করেন ভাই, নষ্ট করা যাবে? আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমি অনেকগুলো দেখি, অনেক আগেও বলেছি, বলে হুজুর আজকে কথাবার্তা বলেন কেন? না, এটা আমি আগেও বলেছি। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। দেশ প্রেম হলো, নবী বলেন দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ। ঈমানের, জোরে বলুন না, ঈমানের অঙ্গ। আমরা অনেক সময় অনেকভাবে দেখছি, খামাকা কোনো যদি আমাদের দলীয় ভাবে একজন আরেকজনের সাথে কোনো শত্রুতায় থাকে, বা একদল আরেকজনের কোনো সমস্যা কোনো কিছু যদি থাকে, কথায় কথায় আমরা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করি। জোর বলেন না, এমন আছে না নাই? লাকসাম এমন হয় নাই? লাকসামের মানুষ খুব ভদ্র মানুষ, আছে না নাই? ভাইরা আমার, বাবার আমার, আমি চাঁদপুরে গেলাম। চাঁদপুর সে আপনার সড়ক ও জনপদ, আপনি দেখবেন বাস স্টেশনের পাশে 3 তলা ভবন, সড়ক ও জনপদ অফিস। সেই অফিসটার মধ্যে আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। এই অফিসটা সরকারি অফিস, এই অফিসটার মধ্যে যা আছে সব জানালো খুলে নিয়ে গেছে, সব তছনছ করে বরবাদ করে দিয়েছে। এভাবে বাংলাদেশের মধ্যে কথায় কথায় আমরা অনেক সময় রাষ্ট্রীয় আপনার বাস পুড়িয়ে দেই, এই করি। এই যে রাষ্ট্রের, এটা মনে রাখবেন, আমি অনেক জায়গায় বলেছি, শেখ হাসিনার বাপের সম্পদ না এগুলো। শেখ হাসিনার বাপের সম্পদ না, বা অন্য কারোর সম্পদ না, রাষ্ট্রীয় সম্পদ। যেটা এই রাষ্ট্রীয় সম্পদ হলো এই দেশের 18 কোটি মানুষের সম্পদ। যিনি পড়াইছেন তারও সম্পদ, যে পড়াইছে যে তারও আমার সম্পদ, আপনার সম্পদ। এই দেশের মানুষের যতগুলি মানুষ আছে, প্রত্যেকের সম্পদের, প্রত্যেকের অধিকার রয়েছে রাষ্ট্রীয় সম্পদের উপরে। যেহেতু এদের ট্যাক্সের টাকা দিয়ে, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে সরকার চলে, কারো বাপের টাকা দিয়ে নয়। বলে না? তো আমাদের একটা, এই যে আমরা সরকারি সম্পদগুলি ধ্বংস করি কথায় কথায়, আমি কোনো দলের কথা বলবো না, কথায় কথায় এই যে সম্পদটা আমরা নষ্ট করি, এটা 18 কোটি মানুষের দেশের সম্পদ আমরা নষ্ট করি। এর জন্য এই 18 কোটি মানুষের কাছে কিয়ামতের দিবসে জবাবদিহি দিতে হবে। কথা বলছেন না? অনেক হুজুরে এই ওয়াজ করে না। হক কথা পিতা, হক কথা পিতা। নবী বলেন দেশকে ভালোবাসো,
দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো। আমরা যদি দেশকে ভালোবাসি তাহলে দেশের কোন রকমের জন্য ক্ষতি না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের দেশের মধ্যে ভারত যদি চোখ রাঙায়, ভারতের চোখ আমাদেরকে উপরে ফেলতে হবে, দেশকে ভালোবাসতে হবে। কি বলেন? ঠিক আছে? আমাদের দেশ, এটা এই দেশকে রক্ষা করা, এই দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, এটা আমাদের জন্য ঈমান। জোরে বলেন, আওয়াজ করে বলেন। আমরা যদি আজকে দেশকে ভালোবাসতাম তাহলে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার পরে অনেক দেশ স্বাধীন হয়েছে, তার জন্য একটা বরাদ্দ আসে মাসে, বছরে 2 বার। সেখানে এতিমখানাদের জন্য, এতিমের আপনারা কেন দেখবেন যাদের এতিমখানা সরকারি সমাজ কল্যাণ থেকে আসে, সেখানে দেখবেন এই তাদের এই সংগঠন একমাত্র মদিনাওয়ালার সংগঠন, মদিনাওয়ালা সংগঠন। গত নির্বাচনের, আগের নির্বাচনে আমরা ইয়ে করছি, আমরা যতটুকু দুর্নীতির বিরুদ্ধে যদি না বলি, আল্লাহর হাবিব বলেন আস-সাকিতু আনিল হক্কে শয়তানিন আকরাদ, যে সত্য কথা বলে না সে বোবা শয়তান। সে কি বোবা শয়তান? বলুন, আমরা কি বোবা শয়তান হব? আসাম এবং কুমিল্লা ডিস্ট্রিক্টের ইসলামিক ফ্রন্টের একজন লিডার, সভাপতি। তো এদের কাছে যখন দেশ ও সমাজের দায়িত্বে যাবে, এরা কখনো জীবন যেতে পারে, বন্দার হক নষ্ট কখনো করবে না। ইনশাআল্লাহ বলে না, বন্দার হক কখনো নষ্ট করবে না। আমি নিজেই চেষ্টা করি, বিভিন্ন অনেক জাতীয় নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি। কি জন্য করছি? মানুষের বন্দার হক নষ্ট করার জন্য? জোরে বলেন না, কখনো নয়। বরঞ্চ আমরা ক্ষমতায় আসলে তো যদি একটা টাকা চুরি করা ধরা পড়ে, সাথে সাথে তার বাম হাত কেটে দেওয়া হবে। দ্বিতীয়বার ধরা পড়লে তার ডান হাত কেটে দেওয়া হবে। এই ধরনের যখন শাস্তি হবে ওপেন, তখন আর চুরি করার জন্য সাহস করবে না। সুবহানাল্লাহ বলেন। এই জমিন কার? আল্লাহ। জোরে বলুন আল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আমার, আর এই জমিনের মধ্যে বিধান চলবে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। তাই কোরআন সুন্নাহ রাজ যখন কায়েম হবে, তখন দেখবেন সমস্ত অন্যায় অবিচার সব দূর হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। কষ্ট পাইছেন আমার কথা? আমি আগে বলেছি আমি খুব অল্প সময় কিছু কথা বলবো। তো যেটুকু আলোচনা করেছি, আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দেন, আপনাদেরকে আমল করার তৌফিক দেন। আমিন বলেন। গুনাহ আছে না নাই? জোরে বলেন আছে। গুনাহ মোচন করার দরকার আছে না নাই? আসুন আমরা এমন একটি নেকের কাজ করব কোরআন সুন্নাহর আলোকে, যে নেকের কাজ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, যে নেকের কাজ করলে আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, যে নেকের কাজ করলে আল্লাহর জান্নাত পাবো, যে নেকের কাজ করলে 100 শহীদের সওয়াব পাবো। সুবহানাল্লাহ বলবেন না? সেই নেকের কাজের নামটি হলো বায়াতে রাসূল গ্রহণ করা, মুর্শিদের উসিলায় রাসূলের পাকের কাছে বায়াত গ্রহণ করা। নবী আছে না নাই? জিন্দা না মরা? জিন্দা। কাছে না দূরে? আছে। বলুন কাছে না দূরে? কত কাছে? আল্লাহ জানিয়ে দিচ্ছেন আন-নবী ওয়া ওয়ালাবিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের জানের চাইতে আরো বেশি করে। সুবহানাল্লাহ বলে না? সেই নবীকে হাজির ও নাজির জেনে আমরা আসুন বায়াতে রাসূল গ্রহণ করে নিজের জীবনের গুনাহ মোচন করি, আল্লাহর জান্নাত লাভ করি। বায়াতে রাসূল গ্রহণের নিয়তে প্রত্যেকে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর। ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর। ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি, জীবনে যত পাপ করিয়াছি, সমস্ত পাপ হইতে তওবা করিলাম। সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি। দিলের সহিত স্বীকার করিতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা আছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী শেষ রাসূল 5 ওয়াক্ত নামাজ আদায় করিব রমজান শরীফে রোজা রাখিব যাকাত ফরজ হইলে যাকাত দিব হজ ফরজ হইলে হজ করিব কোনো হারাম কাজ করিব না আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব আল্লাহুম্মা আমিন বুকের মধ্যে মালিশ করুন আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন আমিন বলেন আমরা এই বায়াতের মাধ্যমে ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ পড়ব ঠিক না বেটি মাহে রমাদানে রোজা রাখবো ওয়াদা করেছি যাকাত ফরজ হলে যাকাত দিব হজ ফরজ হইলে হজ করব ওয়াদা করেছি আল্লাহ রাসূলের নাফরমানি কাজ করব না ওয়াদা করেছি আল্লাহর সাথে কাউকে শরীক করিব না ওয়াদা করেছি সুন্নি আকীদার উপরে থাকব ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ বলেন না এই ওয়াদার মধ্যে যদি আপনি ঠিক রাখেন ঠিক থাকে মৃত্যু পর্যন্ত আল্লাহ আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন আজরান আযীমা দিবেন অর্থাৎ জান্নাত দিবেন আল্লাহ কবুল করুন আমিন বলেন বায়াতে রাসূল গ্রহণ করার পরে আপনাদের যেই তরিকা পছন্দ হয় সেই তরিকায় সবক আদায় করেন আল্লাহর ওলি হয়ে যান ইমামে রব্বানী দরবার শরীফ চারো তরিকার ইজাজত প্রাপ্ত দরবার শরীফ কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা চারো তরিকার সবক এবং ফয়েজ এই দরবার শরীফ থেকে পাওয়া যায় আলহামদুলিল্লাহ বলেন আমার লেখা সাবিলুন নাজাত মুক্তি পথ এই কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো দেওয়া রয়েছে কানজুল ওয়াজাইফ ওজিফার খনি এই কিতাবের মধ্যে কিতাবে দেওয়া আছে সেটার মধ্যে সব ওজিফার বই ওজিফাগুলো দেওয়া রয়েছে 5 ওয়াক্ত নামাজের পরে কিভাবে কি ওজিফা পড়বেন কিভাবে মুরাকাবা মুশাহিদা করবেন বেলায়েতের সুগরা কুবরা কিভাবে হাসিল করবেন সব নিয়ম পদ্ধতি সেখানে দেওয়া আছে এবং সাজরা শরীফ মুনাজাত আকারে দেওয়া আছে প্রতিদিন একবার সাজরা শরীফ পড়বেন তাহলে সিলসিলার ওলিদের উসিলায় দুই জাহানের নিয়ামত পাবেন আমিন বলেন আমিন আমার আরেকটি মূল্যবান কিতাব রয়েছে আপনার বায়ানুন নাজাত ঈমান ও আকীদার উপরে এই কিতাব পড়বেন আমার মহান মুর্শিদের লেখা আরেকটি বয়ান সেটা হলো বয়ানে ইমামে রব্বানী 420 পৃষ্ঠাওয়ালা এই কিতাবটি অত্যন্ত মূল্যবান কিতাব ঈমান ও আমলের উপরে আপনারা এই কিতাবটি সংগ্রহ করবেন এবং খুতবায়ে আবিদিয়া ইমামে রব্বানী দরবার শরীফ থেকে লেখা 60টা খুতবা 60টা বিষয়ের উপরে বাংলা অর্থ দেওয়া আছে এইগুলো আপনারা ঘরের মধ্যে রাখবেন পড়বেন তাহলে আপনাদের ঈমান আমল মজবুত থাকবে ছেলের কাছে রয়েছে হাদিয়া দিয়ে আপনারা সেটা সংগ্রহ করবেন আরেকটি কথা হলো সাধারণ সবক হলো প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়বেন কমপক্ষে 100 বার দৈনিক দুরূদ শরীফ পড়বেন বেশি পড়লে অনেক ভালো মনে মনে সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখবেন মাগরিবের ফরজ সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত করে 6 রাকাত তাওয়াবিন নামাজ পড়বেন প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ে 3 বার কুল আল্লাহ শরীফ পড়বেন ফজরের নামাজ পড়ার পর হতে সূর্য ওঠা পর্যন্ত লতিফায়ে কলবের দিকে খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন সূর্য উঠলে পুরো কালমা 3 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের হিজবুর রাসূল কমিটি সব জায়গায় রয়েছে সেখানে যেখানে কমিটি করতে আমাদের সাপ্তাহিক জিকির মাসিক জিকির হয় সেই জিকিরের মাহফিলে সকলে অংশগ্রহণ করবেন আল্লাহ কবুল করুন আমিন আপনাদের দরবার হাজীগঞ্জ ইমামে রব্বানী দরবার শরীফ আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ সেই দরবারে আগামী 11 জানুয়ারি আল্লাহর হাবিবের নামে 61তম পবিত্র উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন হবে ইনশাআল্লাহ সেই উরসে পাকে সকলে যাবেন যেভাবে অতীতে খেদমত দিয়ে এসেছেন সেভাবে খেদমত দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ সকলকে উরসে পাকে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন আমিন আসুন আমরা এবার দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া
سيدي رسول الله يا حبيب الله نبي अपनी नूर खोदा अपनर नूरे जहाना पाईना अपनी रे काबार काबा उम्मतेर गला السلام عليك يا حبيب سلام عليك يا ياسين طه وسلام عليك يا سراجا منيرا نبي अपनी जे नूरेरी रासूल जगतेर के हई ना अपनार समतुल कुराने नूरुन अला नूर अपनी जे अल्लाहरी खास नूर या नबी सलाम सलाम अलैका या हबीब सैयदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह नबी जीव আমাদের মরণের কালে নবী আসিবেন আমার শিয়রে থাকবে না মরণ যন্ত্রণা এই যে মনের ভাষণা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ দরবী ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমাদের মনে
শুনে নেবে শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম मुस्तफा जाने रहमत लाखों सलाम शम्ह बज में है हुजूर क़िबला सैयद आबद शाह सैयदी मुर्शिदी क़िबला सैयद आबद शाह हादी ये दीनो मिल्लत लाखों सलाम मुस्तफा जाने लाखों सलाम हिदायत सैयदी मुर्शिदी क़िबला सैयद बहादुर शाह सैयदी मुर्शिदी क़िबला सैयद बहादुर शाह इमाम सुन्नत सलाम मुस्तफा जाने रहमत सलाम शम्ह बज में سبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله এখনই মাদ্রাসার হাফেজ সাহেবদের জন্য দস্তরবন্দি করা হচ্ছে, পাগড়ি পরানো হচ্ছে, তারপরে ইনশাল্লাহ মোনাজাত হবে। হ্যালো আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে মাহফিলের আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে